ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোর সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সপ্তাহে ওই ফোনালাপ হয়েছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের মধ্যে বৈঠকের সম্ভাবনা নিয়ে ট্রাম্প আলোচনা করেছেন বলে জানা গেছে। মাদক চোরাচালান দমনের নামে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে মার্কিন সামরিক আয়োজন ক্যারিবিয়ান অঞ্চলে এমনিতেই বেশ উত্তেজনার জন্ম দিয়েছে। এসবের মধ্যে এই ফোন কল এখন রাজনৈতিক বিশ্লেষকদের মনোযোগের কেন্দ্রে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আলোচিত ওই কথোপকথনে অংশ নিয়েছেন বলে জানা গেছে। ভেনেজুয়েলা এবং কিউবার প্রতি কঠোর অবস্থানের জন্য পরিচিতি আছে তার। যদিও এই মুহূর্তে ট্রাম্প মাদুরো বৈঠকের কোনো পরিকল্পনা নেই, তবে তাদের এই গোপন ফোনালাপ ট্রাম্পের কৌশলের অংশ হতে পারে। হুমকি এবং আলোচনাকে এক জায়গায় আনার জন্য ট্রাম্প চেষ্টা চালাতে পারেন। ট্রাম্প প্রশাসন মাদুরোকে একজন অবৈধ নেতা হিসেবে বর্ণনা করে থাকে। তার বিরুদ্ধে কার্টেল দ্য লস সোলসের নেতৃত্ব দেওয়ার অভিযোগ করেছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র গোষ্ঠীটিকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করেছে। ভেনেজুয়েলার মাটিতে কথিত মাদক সন্ত্রাসীদের বিরুদ্ধে হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে হাস্যকর মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে, আর যুক্তরাষ্ট্রকে একটি পাগলাটে যুদ্ধ শুরু না করতে সতর্ক করেছেন মাদুরো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অনেক স্বাধীন বিশেষজ্ঞ বলেছেন ভেনেজুয়েলান সরকারের ভেতর মাদক দুর্নীতি একটি প্রধান সমস্যা, কিন্তু কার্টেল বলে সম্বোধন করার মতো গোষ্ঠী দেশটির প্রশাসনে থাকার প্রমাণ নেই বললেই চলে। তবে ভেনেজুয়েলার বিরুদ্ধে যুদ্ধবাজে বক্তব্য দেয়া অব্যাহত আছে। তবে তার পাশাপাশি কূটনৈতিক সম্ভাবনার কথা এর আগেও তুলে ধরেছেন ট্রাম্প। মাদুরোর সাথে কথা বলতে তিনি প্রস্তুত, এমন ইঙ্গিতও ট্রাম্প দিয়েছেন। যদিও টাইমসের প্রতিবেদন থেকে জানা গেছে এমন কথোপকথন এর মধ্যেই হয়েছে। গত সেপ্টেম্বর থেকে ক্যারিবিয়ান সাগরের আন্তর্জাতিক জলসীমায় মাদক চোরাচালানের অভিযোগে ২০টিরও বেশি জলযান ধ্বংস করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে এক বার্তায় মার্কিন সৈন্যদের উদ্দেশ্যে ট্রাম্প আবারও ইঙ্গিত দিয়েছেন ভেনেজুয়েলার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্র আঘাত করতে পারে। তিনি আরও বলেন, স্থলপথেও ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রতিরোধ শুরু করা হবে। স্থলপথে সামরিক তৎপরতা চালানো সহজ উল্লেখ করে তিনি জানান, দ্রুতই তা শুরু হতে চলছে। মার্কিন সামরিক বাহিনীর এমন প্রস্তুতির প্রতিক্রিয়ায় নিজেদের সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছেন নিকোলা মাদুরো। তিনি বেশ কয়েকটি সামরিক মহড়া শুরু করে প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রতিবেশী কলম্বিয়ার রাষ্ট্রপতি গুস্তাভো পেট্রো জলযানে মার্কিন হামলার নিন্দা জানিয়েছেন। মার্কিন হামলায় নিহতদের মধ্যে কয়েকজন কলম্বিয়ান জেলেও ছিলেন। কিন্তু কারো নিন্দা কানে তোলার অভ্যাস যুক্তরাষ্ট্রের কখনো ছিল বলে কারো মনে পড়ে না। ক্যারিবীয় অঞ্চলে কয়েক মাস ধরে একটি বড় সামরিক ঘাঁটি তৈরি হচ্ছে। ভেনেজুয়েলার গোপন CIA অভিযানের অনুমোদন দিয়েছেন ট্রাম্প। সংবাদ মাধ্যম রয়টার্স এমনটাই জানিয়েছে। ভেনেজুয়েলা সম্পর্কিত অভিযানের একটি নতুন পর্যায়ে প্রবেশ করতে চলছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, মাদুরোকে উৎখাতের চেষ্টা বিবেচনায় আছে। তাহলে ভেনেজুয়েলার প্রেসিডেন্টের আশঙ্কাই সত্য হবে, তালগাছ ট্রাম্পের কাছেই থাকছে।